আসসালামু আলাইকুম। আমি ফরহাদ। আজকে আমাদের টপিক হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক MEO3 COC এক্সামের জন্য, যেখানে রিটেনে ইকেজিতে 20 মার্কস অ্যান্সার করতেই হবে, আর ওরালে তো 100% কন্ট্রোল থেকে কোশ্চেন থাকে। সো কন্ট্রোল নিয়ে আমরা পড়তে গেলে অ্যাকচুয়ালি কন্ট্রোল অনেক বড় একটা টপিক। আমি চেষ্টা করব এটা কয়েকটা ধাপে বলার জন্য। সর্বপ্রথম আজকে যে জিনিসগুলো আমরা দেখব সেটা হচ্ছে কিছু ডেফিনেশন কন্ট্রোলের, যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল যখন আমরা আরো ভিতরে পড়াশোনা করবো, আরো ডিপলি যাব, তখন সেটা দেখতে পারবো। আমাদের টপিকগুলো হচ্ছে ওপেন লুপ, ক্লোজ লুপ, ডেভিয়েশন, অফসেট, হান্টিং, প্রপোর্শনাল কন্ট্রোল অ্যাকশন, ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন, ডেরিভেটিভ কন্ট্রোল অ্যাকশন, পি কন্ট্রোল, পিআই কন্ট্রোল, পিআইডি কন্ট্রোল, ক্যাসকেড কন্ট্রোল এবং স্প্লিট কন্ট্রোল। সো সর্বপ্রথমে আসি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা শব্দটার মধ্যেই বুঝতে পারতেছি যে কন্ট্রোল সিস্টেমে কোনো ফিডব্যাক মেকানিজম নেই। সো এই কন্ট্রোল সিস্টেমটার মধ্যে আমার একটা সেট ভ্যালু থাকবে আর আমি একটা ফাইনাল রেজাল্ট পাবো, যেটার সাথে সেট ভ্যালুর, যে ফাইনাল রেজাল্টের সাথে সেট ভ্যালুর কোনো রিলেশন নেই। সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এরপরে আসতেছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপের কথা যেহেতু বলছি, তার মানে লুপটা ক্লোজ একটা সার্কিটের মধ্যে, অর্থাৎ এর মধ্যে একটা ফিডব্যাক মেকানিজম থাকবে। সো আমি একটা সেট ভ্যালু দিলাম, আমি একটা ফাইনাল রেজাল্ট পেলাম, এই ফাইনাল রেজাল্টটার একটা ফিডব্যাক থাকবে এবং এই ফাইনাল রেজাল্টটার একটা রিলেশন থাকবে সেট ভ্যালুর সাথে। সো ডেফিনেশনটা কি বলতেছে, এই কন্ট্রোল সিস্টেম which monitoring feedback and control action having relation with the final result, এটাই হচ্ছে আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এরপরে আসি ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে ইরর। সহজ বাংলায় বললে, আমি সাপোজ একটা কন্ট্রোল সিস্টেমে সেট ভ্যালু দিলাম 50, আমি পেলাম 45, তাহলে এই যে 5, এই 5টা ইরর, এই 5ই হচ্ছে আমার এখানে ডেভিয়েশন। অফসেট। অফসেট বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে সাস্টেন ডেভিয়েশন। সাস্টেন ডেভিয়েশনটা আসলে কি, যে আমি একটা কন্ট্রোলারে সেট ভ্যালু দিলাম 70, আমি এটার ফাইনাল রেজাল্ট পাচ্ছি 69, 68, 67, এইরকম ডিফারেন্ট টাইমে আমি ডিফারেন্ট ফাইনাল রেজাল্ট পাচ্ছি। কিন্তু যখন আমি একটা কন্ট্রোল সিস্টেমে সাপোজ সেট ভ্যালু দিলাম 70, আমি পাচ্ছি 68, সেটা সব সময় আমি 70 দিচ্ছি, আমি 68 পাচ্ছি, আমি 50 দিচ্ছি, আমি 48 পাচ্ছি, আমি 60 দিচ্ছি, আমি 58 পাচ্ছি। তার মানে এই যে এই দুই ডেভিয়েশনটা সব সময় থাকতেছে। এই দুই ডেভিয়েশনটাই হচ্ছে সাস্টেন ডেভিয়েশন এবং দিস ইজ কল্ড অফসেট। এরপর আছে আমাদের টপিক হান্টিং। হান্টিং জিনিসটা কি? হান্টিং একটা ফেনোমেনন, যেটা হচ্ছে ইটস ট্রাইং টু কারেক্ট itself over a direction and also it's trying to correct itself another direction. আমরা বিভিন্ন কন্ট্রোলারে, বিভিন্ন গেজে দেখি যে এটা যে পয়েন্টারটা আছে সেই রকম হান্টিং করতেছে, অর্থাৎ সে একবার সামনে যাওয়ার চেষ্টা করতেছে, আরেকবার পিছনে আসার চেষ্টা করতেছে। তাহলে এই যে ফেনোমেননটা আছে, যে অ্যাকচুয়ালি কি বলেছে, which overcorrect itself in one direction and opposite direction, this is called hunting. এরপর হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল অ্যাকশন, ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন এবং ডেরিভেটিভ কন্ট্রোল অ্যাকশন। ভাই MEO3 এক্সাম দিতে গেলে ওরালে 100% এই তিনটা জিনিস জিজ্ঞেস করবেই।
সেটা যে কোনো সার্ভেয়ার স্যার হোক। সো এই তিনটা ডেফিনেশন অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় মুখস্থ করে ফেলতে হবে। এইখানে ওই যে 3 রেটের মতো বুঝায় বলার কিছু নাই। বুঝায় বলতে গেলে একজন ডিপার্টমেন্ট অফ শিপিং এর কোন সার্ভেয়ার স্যারের এত টাইম নাই যে আপনি তাকে বুঝায় বলবেন সেই বুঝায় কথাটা আপনার থেকে শুনবে। অ্যাকচুয়ালি তাকে আপনি মেইন কিওয়ার্ডটা বলতে হবে, আর মেইন কিওয়ার্ডটা বলতে পারলেই হচ্ছে আপনি স্যার আপনাকে পাস করানোর একটা সম্ভাবনা থাকবে বা পাস করাবে। তারপরও আমরা বোঝার চেষ্টা করি যে আসলে প্রপোর্শনাল কন্ট্রোল অ্যাকশনটা কি। প্রপোর্শনাল কন্ট্রোল অ্যাকশন হচ্ছে সেই কন্ট্রোল অ্যাকশন যার আউটপুট সিগন্যাল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেভিয়েশন। আমরা ডেভিয়েশন আগে বলেছি, ডেভিয়েশন কি। প্রপোর্শনাল কন্ট্রোলটা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেমের আউটপুট সিগন্যালটা ডেভিয়েশনের সমানুপাতিক, অর্থাৎ আমার আউটপুট সিগন্যাল বাড়লে ডেভিয়েশন বাড়বে, আমার আউটপুট সিগন্যাল কমলে ডেভিয়েশন কমবে। আর ডেভিয়েশনটা কি সেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। এরপর আসতেছে ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন। ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশনটা কি? দ্য কন্ট্রোল অ্যাকশন অফ এ কন্ট্রোলার হুজ আউটপুট সিগন্যাল চেঞ্জ অ্যাট এ রেট হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেভিয়েশন। এখানে মেইন জিনিসটা হচ্ছে আউটপুট সিগন্যালটা চেঞ্জ অ্যাট এ রেট, যে আউটপুট সিগন্যালটা যেই রেটে চেঞ্জ হচ্ছে সেই রেটটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কন্ট্রোলার। অর্থাৎ আমি সেট ভ্যালু দিলাম 60, আমি পাচ্ছি 59, আমি দিলাম 60, আমি পাচ্ছি 58, দিলাম 60, পাচ্ছি 57। তো এই যে ফাইনাল রেজাল্টটা যেই রেটে চেঞ্জ হচ্ছে 1, 2, 3, এই রেটটাই হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেভিয়েশন। আর তারপরে হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রোল অ্যাকশন। ডেরিভেটিভ কন্ট্রোল অ্যাকশন কি? দ্য অ্যাকশন অফ দ্য কন্ট্রোলার হুজ আউটপুট সিগন্যাল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অ্যাট হুইচ দ্য ডেভিয়েশন চেঞ্জ। ব্যাপারগুলো অনেকটা কাছাকাছি, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেরিভেটিভে বলা হচ্ছে যে আউটপুট সিগন্যালটা ডিরেক্টলি প্রপোর্শনাল যা হচ্ছে ডেভিয়েশনটা যেই রেটে চেঞ্জ হচ্ছে তার সাথে, সেটাই হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রোল অ্যাকশন। এখন হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল। প্রপোর্শনাল কন্ট্রোলের প্রবলেম হচ্ছে অফসেট। সো প্রপোর্শনাল কন্ট্রোল আমরা যেখানে ইউজ করব সেখানে অফসেট থাকবে। এই অফসেটটাকে রিমুভ করার জন্য আমরা পিআই কন্ট্রোল ইউজ করব। পিআই কন্ট্রোলটা কেন ইউজ করব? অফসেটটা রিমুভ করার জন্য। আর পিআইডিটা কখন ইউজ করব? যখন এই অফসেটটা রিমুভ করব এবং কাজটা আরো তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা চাচ্ছি ফাইনাল রেজাল্টটা, তখন আমরা পিআইডি কন্ট্রোলটা ইউজ করব। এরপর হচ্ছে ক্যাসকেড কন্ট্রোল। ক্যাসকেড কন্ট্রোলটা কি? একটা কন্ট্রোলার যার মধ্যে দুটা কন্ট্রোলার থাকবে, একটা মাস্টার কন্ট্রোলার আর একটা স্লেভ কন্ট্রোলার। মাস্টার কন্ট্রোলারের যেই ডেভিয়েশনটা হয় সেটা হচ্ছে স্লেভ কন্ট্রোলারের সেট পয়েন্ট। সো ক্যাসকেড কন্ট্রোলটা কি? ক্যাসকেড কন্ট্রোলটা হচ্ছে মাস্টার কন্ট্রোলারের ডেভিয়েশন। ডেভিয়েশন যা হচ্ছে স্লেভ কন্ট্রোলারের সেট পয়েন্ট। আর এরপর হচ্ছে স্প্লিট কন্ট্রোল। স্প্লিট কন্ট্রোলটা কি? স্প্লিট কন্ট্রোলটা হচ্ছে টু অর মোর কন্ট্রোলার, যেই কন্ট্রোল সিস্টেমের আউটপুট সিগন্যালটা টু অর মোর কন্ট্রোল ভালভ দ্বারা স্প্লিটেড হয়, সেটাই হচ্ছে স্প্লিট কন্ট্রোল সিস্টেম। আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে কন্ট্রোলের আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।